স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা রসায়ন দ্বিতীয় পত্র জৈব রসায়নের সৃজনশীল প্রশ্ন ঢাকা বোর্ড 2023 ব্যাখ্যা সহ সমাধান করব। প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের এইচএসসি সায়েন্স কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং এই একই নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে ফলো দিয়ে রাখতে পারো। আশা করি উপকৃত হবা। আর যদি ভিডিওটা ভালো লাগে, তোমার হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো যাই হোক, আমরা আমাদের আজকের প্রশ্ন সমাধান পর্বে চলে যাই। দেখো, আমি এখানে প্রশ্নটা লিখে রাখছি। প্রশ্নটা এখানে একটা সংকেত দেওয়া আছে CnH2n এবং এখানে n এর মান কিন্তু 3 দেওয়া আছে। আর এটাকে ওজনের সাথে বিক্রিয়া করা হয়েছে। দেখো, ওজোনাইট করা হয়েছে এটাকে। তারপরে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়েছে। আর এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি CnH2n এটা একটা অ্যালকিন। কারণ আমরা জানি কোনো একটা জৈব যৌগে কার্বন যতগুলো থাকে, ঠিক তত সংখ্যা মানে তার থেকে দ্বিগুণ সংখ্যক যদি আমার কি থাকে, তার থেকে দ্বিগুণ সংখ্যক যদি আমার হাইড্রোজেন থাকে, তাহলে কিন্তু এটা একটি অ্যালকিন হয়। এবং এই অ্যালকিনের এবং এই অ্যালকিনের সাথে ওজোনাইট করলে কিন্তু একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয়। তারপরে কিন্তু এটাকে আর্দ্র বিশ্লেষণ করলে আমার মানে অ্যালডিহাইড বা কিটোন যৌগ তৈরি হয়। তো সেটাই এখানে আমাদের বলা হয়েছে। তো আমরা এটাকে একটু, এই বিক্রিয়াটাকে পরে একটু মানে একটু দেখি, ব্যাখ্যা করে আসলে, তারপরে আমরা প্রশ্ন সমাধানে যাই। বিক্রিয়াটা আগে একটু দেখে নিই। দেখো, সো আমি একটু এখানে, তো আমাদের এখানে কি বলা হইলো, প্রথমে বলা হইলো যে আমার আছে CnH2n এবং এখানে n কত দেওয়া আছে, n আছে 3। তো n কিন্তু 3 দেওয়া আছে। n যদি 3 থাকে তাহলে এটা কি হবে, দেখো C3H6 হবে, যেটাকে আমরা ভেঙে লিখতে পারি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা বলতে পারি। তো এইটাকে কিন্তু ওজনের সাথে বিক্রিয়া করা হয়েছে, যেটাকে আমরা ওজোনোলাইসিস বলি। অ্যালকিনের ওজোনোলাইসিস করা হয়েছে এখানে। তো অ্যালকিনের সাথে, অর্থাৎ CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটার সাথে আমার ওজনের রিয়াকশন করা হয়েছে। এই ওজনের রিয়াকশন করার ফলে, এবং এখানে কিন্তু আমার প্রভাবক হিসাবে কার্বন টেট্রাক্লোরাইড আছে ওজোনোলাইসিস করার পরে, এবং এখানে কিন্তু একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হবে। তো অন্তর্বর্তী যৌগটা তুমি কিভাবে লিখবে, দেখো খুব সহজ। এই যে দ্বিবন্ধন যে দুইটা কার্বনের ভিতরে আছে, ওই দুইটা কার্বন এভাবে লিখবা পাশাপাশি। এরপরে এই দ্বিবন্ধনটাকে ভেঙে দিবা, উপরেরটা ভেঙে দিয়ে এরকম করে হাত দুইটা, আমরা জানি এই বন্ধনটা ভাঙলে এই কার্বনের একটা হাত বের হবে, এই কার্বনের একটা হাত বের হবে। এই হাত দুটো এইভাবে ঘরের মতো করে দিবা এবং এখানে একটা অক্সিজেন দিবা। ওজনের মধ্যে 3টা অক্সিজেন আছে না, তার মধ্যে একটা দিয়ে দিলাম। আর নিচের হাতটা মানে বন্ডটা ভাঙলে এখানে একটা হাত বের হবে, এই কার্বনের একটা হাত বের হবে, এটা নিচে দিয়ে দিলাম। দেন অক্সিজেন দুইটা বাদ থাকে এখনো, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এই হচ্ছে আমার গেল। আর এখন এই যে কার্বন, এই কার্বনের সাথে কিন্তু দুইটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটাকে আমরা একটু এভাবে দিলাম, একটু সাজাই দিলাম। আর এই কার্বনের সাথে কিন্তু একটা হাইড্রোজেন আর একটা মিথাইল মূলক আছে। তো আমরা হাইড্রোজেনটাকে এখানে দিলাম আর মিথাইল মূলকটাকে এখানে দিলাম। এই হচ্ছে আমার অন্তর্বর্তী যৌগ তৈরি হলো। এটাই হচ্ছে আমাদের অন্তর্বর্তী অন্তর্বর্তী যৌগ। এই হচ্ছে আমাদের অন্তর্বর্তী যৌগ। এবং এই অন্তর্বর্তী যৌগটাকে পরবর্তীতে যদি আমরা কি করি, আদ্র বিশ্লেষণ করি জিঙ্ক ধাতুর উপস্থিতিতে, তখন কিন্তু এই জিঙ্কটা কি করবে, এই উপরের অক্সিজেনটাকে নিয়ে বের হয়ে চলে যাবে। আমরা এখানে লিখলাম, বের হয়ে চলে গেলে এইটা কিন্তু চলে গেল, তার মানে এই বন্ধনটা ভেঙে গেল। তারপরে এই বন্ধনটা ভাঙবে, ভেঙে এইটুকু অংশ হিসাবে একটা যৌগ হবে, এই একটুকু অংশ নিয়ে আরেকটা যৌগ তৈরি হবে। তো দেখো কি তৈরি হবে এখানে, আমরা আগে এই ছোটটা লিখি। দেখো এখানে একটু সাজায় লিখলে, এই যে এটা কি তৈরি হচ্ছে, এইচ বন্ড কার্বন, তারপরে তার সাথে অক্সিজেনের ইয়ে আছে, তো HO, এটা একটা যৌগ তৈরি হচ্ছে, যেটা যেটা বলতেছি আমরা মিথানেল বলতেছি। আর আরেকটা হচ্ছে তোমার হলো এখানে যে CH3 বন্ড CHO, এটা হচ্ছে তোমার কি, ইথানেল যৌগ তৈরি হবে। এটা হচ্ছে বি যৌগটা, অর্থাৎ ইথানেল তৈরি হবে। এই হচ্ছে আমাদের উদ্দীপকের টোটাল রিয়াকশনটা। আমরা এই যে এখানে বলছে এ হচ্ছে এক কার্বন বিশিষ্ট কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ মানে হচ্ছে অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। তো আমরা দেখলাম আসলে এটা একটা কি, অ্যালডিহাইড, এক কার্বন বিশিষ্ট, যে কার্বন আছে একটা, সরি। আচ্ছা, তো এইখানে কিন্তু আমাদের একটা তৈরি হলো, অ্যালডিহাইড। ওকে, তো আমরা আশা করি উদ্দীপকটা বুঝতে পারছি। এখন আমাদের প্রশ্ন সমাধানে আমরা চলে যাব। আমাদের প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি। দেখো এখানে বলছে নির্দেশক তড়িৎদ্বার কি, এটা বলছে। সো আমরা ক নাম্বার, নরমালি ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না, একটু বাইরে থেকে দেয়। তো আমরা এটা সমাধান করি। দেখো, তো
এখানে বলা হইলো কি যে ক নাম্বার, আমরা এটা হচ্ছে অন্য কালার ইউজ করি, একটু একটু অন্য কালার ইউজ করি, সুন্দর দেখাবে আর কি। তো এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। আচ্ছা, এটা কি? আমার নির্দেশক, নির্দেশক তড়িৎ দ্বার। এটা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার, নির্দেশক তড়িৎদ্বার। এখন দেখো নির্দেশক তড়িৎদ্বারের সংজ্ঞাটা কি, খুবই সহজ। একটা, দেখো আমরা কিন্তু জানি যে অ্যানোড ক্যাথোড এগুলো হচ্ছে তড়িৎদ্বার। তো তড়িৎদ্বারের যেমন অ্যানোডের জারণ বিভব থাকে, ক্যাথোডের বিজারণ বিভব থাকে। তো এই অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব, এগুলার ভ্যালুগুলা আমাদের যদি অজানা থাকে, তাহলে কোনো একটা তড়িৎদ্বারের এই অজানা ভ্যালুটা যখন আমরা বের করতে চাবো, তখন অবশ্যই একটা জানা তড়িৎদ্বারে, অর্থাৎ যে যে তড়িৎদ্বারের মান আমি জানি বিভবের মান, সেরকম একটা তড়িৎদ্বার লাগবে। তো ওই যে আমি একজনের অজানা, একটা অজানা তড়িৎদ্বারের বিভবের মান আমরা বের করতেছি একটা জানা বিভবের তড়িৎদ্বারের সাহায্যে, ওই যেটা জানি আমি ওইটাকে আমরা বলি নির্দেশক তড়িৎদ্বার। তো ডেফিনেশনটা আমরা এইভাবে লিখবো যে একটি 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 তড়িৎদ্বারের তড়িৎদ্বারের অজানা বিভবের মান, বিভবের মান একটি জানা বিভবের তড়িৎদ্বারের সাহায্যে, তড়িৎদ্বারের সাহায্যে নির্ণয় করলে, নির্ণয় করা হলে ওই জানা তড়িৎদ্বারটিকে, ওই জানা বিভবের বিভবের তড়িৎদ্বারটিকে তড়িৎদ্বারটিকে নির্দেশক তড়িৎদ্বার, নির্দেশক তড়িৎদ্বার, বা এটাকে প্রমাণ, বা আমি অবলিক দিলাম, বা প্রমাণ তড়িৎদ্বার বলে। সো এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার, এটুকু দিলেই এনাফ। এরপরে আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো খ নাম্বার প্রশ্নে কি বলছে যে পানি উভয়ধর্মী যৌগ ব্যাখ্যা করো। সো আমরা জানি কিন্তু পানি উভয়ধর্মী এটা ব্যাখ্যা করতে বলছে, আমাকে প্রমাণ করতে বলছে। সো আমরা খ নাম্বার প্রশ্নটা অ্যান্সার করে ফেলি। দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার। সো এই যে একটা পদার্থ তোমার অ্যাসিড না ক্ষার নাকি উভয়ধর্মী, এটা ব্যাখ্যা করার জন্য অনেকগুলো আমার থিওরি আছে। যেমন তোমার অ্যারেনিয়াসের থিওরি আছে, তারপরে হচ্ছে তোমার প্রোটনীয় থিওরি আছে, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রনীয় থিওরি আছে। এই যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলোর একটার সাহায্যে ব্যাখ্যা করবো। তো আমরা এটা প্রোটনীয় ইয়ার সাহায্যে ব্যাখ্যা করব। তো আমরা পানি, আমরা এখানে লিখে ফেলি যে পানি H2O একটি উভধর্মী যৌগ। নিচে তা প্রোটনীয় মতবাদ অনুযায়ী, প্রোটনীয় মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করা হলো, করা হলো। তো এটা আমরা এখন একটু ব্যাখ্যা করব। তো আমরা একটু ব্যাখ্যাটা লিখি, দেখো যে প্রোটনীয় মতবাদ অনুযায়ী, প্রোটনীয় মতবাদ অনুযায়ী যে সকল যে সকল যৌগ প্রোটন দান করে, প্রোটন দান করে তাদেরকে অ্যাসিড, এবং যে সকল যৌগ প্রোটন গ্রহণ করে, প্রোটন গ্রহণ করে তাদেরকে ক্ষার বলা হয়, ক্ষার বলে। ওকে, তো আমরা এখন দেখি প্রোটন অনুযায়ী আমার প্রোটোনিয়াম যে
তার মানে পানি যদি উভয়ধর্মী যৌগ হইতে হয় তাকে কোনো কোনো ক্ষেত্রে প্রোটন গ্রহণ করতে হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রোটন ত্যাগ করতে হবে। তো আমরা আমরা দুইটাই একটু দেখে নিব। তো প্রথমে দেখি যে পানি প্রোটন দাতা হিসাবে, পানি প্রোটন দাতা হিসাবে পানি। সো এইটা একটু আমরা প্রথমে দেখি। দেখো, তো আমরা এখানে একটা বিক্রিয়া দেই। যেমন ধরো অ্যামোনিয়ার সাথে যখন আমার এই পানির বিক্রিয়া হয়, NH3, সরি এখানে একটু NH3 হবে আসলে, আমি একটু এইখানে লিখি NH3, তোমরা একটু বুঝে নিও, NH3 প্লাস পানি, তখন কিন্তু পানিটা NH কে প্রোটন দিয়ে দেয়, অর্থাৎ তখন NH4 প্লাস তৈরি হয় এবং প্লাস OH মাইনাস আয়ন তৈরি হয়। এই যে এখানে কিন্তু পানি কি করলো, প্রোটন দান করলো, তার মানে এখানে পানি অ্যাসিড হিসেবে কাজ করতেছে, অ্যাসিড। ওকে, আচ্ছা, আবার আমরা আরেকটা বিক্রিয়া দেখবো। দেখো, এটা হচ্ছে আমাদের প্রোটন গ্রহিতা হিসাবে। তাহলে আমরা লিখি যে প্রোটন প্রোটন গ্রহিতা হিসাবে পানি H2O, এইটা দেখো, তো H2O। তো দেখো, যখন আমরা এই যে পানির সাথে আমরা HCl এর বিক্রিয়া ঘটাবো, HCl, তখন কিন্তু যেটা হবে যে HCl থেকে পানি একটা প্রোটন নিয়ে নিবে, অর্থাৎ নিয়ে এইরকম একটা আয়ন, হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে, প্লাস Cl মাইনাস তৈরি করবে। এই ক্ষেত্রে খেয়াল করো, এই ক্ষেত্রে কিন্তু আমার পানি আরো প্রোটন নিল, তার মানে এই ক্ষেত্রে পানি কিন্তু ক্ষার হিসেবে কাজ করবে, ক্ষার। তার মানে আমরা একই পদার্থকে এক বিক্রিয়ায় ক্ষার হিসেবে পেলাম এবং আরেক বিক্রিয়ায় অ্যাসিড হিসেবে পেলাম। তো আমরা লিখতে পারি তাহলে, সুতরাং সুতরাং পানি একটি উভয়ধর্মী ধর্মী যৌগ। ওকে, এই তো ব্যাখ্যা করা হলো। তো এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন চলে গেল, খ নাম্বার প্রশ্ন চলে গেল। এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো, গ নাম্বার প্রশ্ন বলছে এ যৌগের শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ লিখো। তো আমরা কিন্তু আগেই দেখছি যে এই যৌগটা একটা মিথানেল ছিল। তো আমরা এইখানে অবশ্যই এই উদ্দীপকের বিক্রিয়াটা ফুলফিল করে দিব গ নাম্বার প্রশ্নে। সো গ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। দেখো, সো গ নাম্বার প্রশ্নের জন্য অবশ্যই আমরা আগে বিক্রিয়াটা ফুলফিল করব। আমাদের যে উদ্দীপকের বিক্রিয়াটা যেটা আমি প্রথমেই বুঝাইছি, ওইটাই তুমি একটু ফুলফিল করে লিখে দিও, দিয়ে তারপরে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি। তখন তো আমি বুঝাইছি, ওইটাতে প্রশ্নের কোনো অংশ ছিল না। তো আমরা এখানে হচ্ছে দেখো, এখানে আসলে সিএন এন যেহেতু 3 বলছে, তার মানে এটা একটা মিথেন, তাহলে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, দেন হচ্ছে আমার কি, এটার সাথে আমার বিক্রিয়া হবে ওজনের। দেখো, ওজনের বিক্রিয়া হচ্ছে এখানে CCl4, দেন এটাকে কিন্তু আমরা কি লিখতে পারি, আমার এখানে আমাদের অন্তর্বর্তী যৌগ যেটা হবে কার্বন, কার্বন এখানে, এখানে, তারপর হচ্ছে ওজন এখানে, এইটা, দেন এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হবে CH3। তো এটাকে পরে আমরা আদ্র বিশ্লেষণ করব, পানির সাথে রিয়াকশন ঘটাবো জিঙ্কের উপস্থিতিতে। তখন কিন্তু আমরা বললাম যে জিঙ্কটা বের হয়ে চলে যাবে এই অক্সিজেনকে নিয়ে, তখন কিন্তু আমাদের, আমি এগুলা তো প্রথমেই বুঝাইছি। তো এখানে কিন্তু H বন্ড CHO, দেন হচ্ছে এটা হচ্ছে A যৌগ, আর তারপর হচ্ছে তৈরি হবে CH3 বন্ড CHO, এটা হচ্ছে B যৌগটা, দেন হচ্ছে আমার জিঙ্ক অক্সাইড তৈরি হবে। এই হচ্ছে আমার বিক্রিয়াটা আমি উঠাই দিলাম। দেন আমি তাহলে দেখতে পাচ্ছি যে সুতরাং সুতরাং এ যৌগটি এ যৌগটি একটি অ্যালডিহাইড অ্যালডিহাইড অর্থাৎ অর্থাৎ মিথানেল, মিথানেল। ওকে, আচ্ছা। তো আমরা কিন্তু এই অ্যালডিহাইড বা মিথানেল শনাক্তকরণের জন্য দুইটা পরীক্ষা জানি। তো এরকম লিখি নিচে, তো এখানে দেখি এখন আমরা যে মিথানেল শনাক্তকরণ পরীক্ষা, মিথানেলের শনাক্তকরণ পরীক্ষা। ওকে, শনাক্তকরণ পরীক্ষা। তো এক নাম্বার টলেন বিকারক পরীক্ষা। আমরা জানি যে মিথানল বা যে কোনো অ্যালডিহাইডকে দুইটা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায়, একটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা। তো আমরা এখানে প্রথমে টলেন বিকারক পরীক্ষাটা দিব। টলেন টলেন বিকারক বিকারক পরীক্ষা। দেখো,
তো এখানে আমি একটু বুঝাই নেই, একটু বোঝানোর বিষয় আছে যে টলেন বিকারকটা আসলে কি। দেখো টলেন বিকারকটা হচ্ছে এইটা, যে এটা একটা জটিল যৌগ, ড্রাই অ্যামিনো ড্রাই ড্রাই অ্যামিনো ডাই অ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড, এইটাকেই বলা হয় টলেন বিকারক। ওকে, এই টলেন বিকারকটা যখন আমি এই তোমার যে কোনো একটা অ্যালডিহাইড বা যেখানে এখানে যৌগ বলতে মিথানেলের সাথে দিব, তখন একটা এই যে এইভাবে দেখো আমি একটা টেস্ট টিউব নিলাম, ধরো এখানে একটা টেস্ট টিউব নিলাম, তো এই টেস্ট টিউবের মধ্যে 2 থেকে 3 মিলিলিটার আমি এই তোমার হচ্ছে টলেন বিকারকের দ্রবণ এখানে অ্যাড করব। এরপরে এর ভিতরে যে আমার যেটাকে পরীক্ষা করব এই যৌগ, এটা দিয়ে দিব CHO, এটা দিয়ে দিব কয়েক ফোঁটা দিয়ে দিব, দিয়ে এটাকে উত্তপ্ত করব আমরা 2 থেকে 3 মিনিট ধরে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। করলে এখানে দেখা যাবে কি যে আমার এই তলায়, এই যে টেস্ট টিউবের তলায় আমার এটা এক ধরনের একটা অদক্ষেপ পড়ছে, সিলভারের অদক্ষেপ পড়ছে। এবং যেহেতু টেস্ট টিউব তৈরি কাচের, আমরা জানি কাচের উপরে সিলভারের অদক্ষেপ দিলে কিন্তু আয়না তৈরি হয়, দর্পণ তৈরি হয়। তো এই জন্য এই নিচের তলাটা সিলভারের, তোমার টেস্ট টিউবের নিচের তলাটা একটা আয়নার মতো, দর্পণের মতো মনে হবে। দ্যাটস ওয়াই এই জিনিসটাকে আমরা বলতেছি সিলভার দর্পণ। এটাকে বলি আমরা কি, এই যে সিলভারের যে অদক্ষেপ পড়বে এটাকে বলি সিলভার দর্পণ। তো এই সিলভার দর্পণ দেখে আমরা বুঝতে পারবো আসলে এটা কি ছিল, অ্যালডিহাইড বা এটা মিথানল ছিল। সো আমরা এই যে ভাষাটা বললাম, এই ভাষাটা আমি লিখলাম না এখানে, তোমরা একটু লিখে নিও যে এখানে ভাষাটা আগে লিখবা। কি বললাম যে টেস্ট টিউবে কয়েক ফোঁটা আমার টলেন বিকারক দিতে হবে, আর টলেন বিকারক মানে তো ওই যে সংকেতটা কি, ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড, যেটা বললাম এই যে এটা ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড, এইটা ঠিক আছে, এইটা। তো এইটা দিবা, দেওয়ার পরে এখানে এর মধ্যে ওই টেস্ট টিউবের মধ্যে আমার যে নমুনা দ্রবণ আছে ওই দ্রবণটা কয়েক ফোঁটা দিয়ে আমাকে কয়েক মিনিট ধরে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে টেস্ট টিউবের নিচে একটা সিলভার অদক্ষেপ পড়বে, যাকে সিলভার দর্পণ বলে। এই দর্পণ বা সিলভার অদক্ষেপ দেখেই আমরা বুঝতে পারবো যে এটা অ্যালডিহাইড বা মিথান ছিল। আশা করি এই ভাষাটা তোমরা এইভাবে লিখে নিও, আমি জাস্ট বিক্রিয়াটা লিখবো। তো বিক্রিয়াটা হচ্ছে আমাদের H বন্ড CHO, এর সাথে আমরা তোমার হচ্ছে সিলভার ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড দিলাম। দেন হচ্ছে এখানে কি হলো তাহলে আমার AgS তৈরি হলো, এটা হচ্ছে আমার অদক্ষেপ তৈরি হবে, এটাকে আমরা বলতেছি সিলভার সিলভার দর্পণ দর্পণ। দেন আরো কি কি তৈরি হবে, দেখো আরো অনেক কিছু তৈরি হবে, বাট মানে ওইটা লেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট আমি তোমাদের লিখে দিচ্ছি। এখানে হচ্ছে আরো আমি একটু নিচে লিখি যেহেতু আমার জায়গা নাই। তোমার হচ্ছে যে মিথান অ্যামোনিয়াম মিথানয়েড তৈরি হবে, দেন হচ্ছে অ্যামোনিয়াম হচ্ছে গ্যাস তৈরি হবে। হ্যাঁ, এটা এটা অ্যাকোয়া হিসাবে তৈরি হবে, অ্যাকোয়াস অর্থাৎ দ্রবণ হিসাবে তৈরি হবে, এটা গ্যাস, এবং লিকুইড পানি তৈরি হবে। তো আমরা আসলে এটা দেখে চিনবো না, চিনবো আসলে এই যে সিলভার দর্পণ দেখে। তাহলে এই একটা পরীক্ষা গেল। এরপরে আমরা এই মিথানল পরীক্ষা তোমার করার আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে ফেলিন দ্রবণ পরীক্ষা। তাহলে আমরা এই ফেলিন দ্রবণ পরীক্ষাটা এখন দেখি। 2 নম্বর হচ্ছে আমাদের ফেলিন দ্রবণ পরীক্ষা। ফেলিন দ্রবণ পরীক্ষা, এইটা দেখো। তো এই যে ফেলিন দ্রবণ পরীক্ষাটা আমরা এখন এটা সুন্দর করে দেখব। তো তার আগে আমাদের একটু জানা প্রয়োজন যে আসলে ফেলিন দ্রবণটা কি। ফেলিন দ্রবণটা কি? ফেলিন দ্রবণ একটা জটিল বিষয়, তবে আমি খুব সহজে বলি, তুমি সহজভাবে মনে রাখবা যে এই যে কিউপ্রাস সরি আসলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তাই এরকম হচ্ছে আসলে। তো যাই হোক, এই যে কিউপ্রিক হাইড্রোক্সাইড, ঠিক আছে, এই হাইড্রোক্সাইড OH, এই কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং তোমার হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার মিশ্রণটাকে আমরা আসলে বলি ফেলিন ফেলিন দ্রবণ দ্রবণ বলি। তো এই ফেলিন দ্রবণের সাথে আমি যদি মিথানলের বিক্রিয়া ঘটাই, তখন আসলে এখানে কিউপ্রাস অক্সাইডের একটা লালচে বর্ণের অদক্ষেপ পড়ে। এই অদক্ষেপ দেখে আসলে আমরা বুঝতে পারি যে ওটা মিথানল ছিল বা অ্যালডিহাইড ছিল। তো আমরা এই পরীক্ষাটা ওই যে আগের মতোই, তুমি কিভাবে ভাষাটা লিখবে, আমি ভাষাটা কিন্তু লিখতেছি না, তোমরা একটু লিখে নিও। ভাষা লিখতে টাইম লাগবে। যে যে আমি যা বলতেছি তাই, টেস্ট টিউবের মধ্যে তুমি কয়েক ফোঁটা কি নিবা, তোমার হচ্ছে ফেলিন দ্রবণ নিবা। দেন ওই ফেলিন দ্রবণের মধ্যে আমার নমুনা দ্রবণ যেটা এইচ ডাবল বন্ড এইচ এইচ বন্ড CHO, এটা নিবা, নিয়ে এটাকে উত্তপ্ত করবা কয়েক মিনিট ধরে। এই উত্তপ্ত করলে আমার কিন্তু এখানে কিউপ্রাস অক্সাইডের লালচে বর্ণের অদক্ষেপ। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে মিথানল ছিল। ওকে, তো আমরা এখন এটা জাস্ট রিঅ্যাকশনটা লিখে ফেলি। রিঅ্যাকশনটা কি করবো তাহলে, এই যে আমাদের H বন্ড CHO প্লাস, এইখানে আমাদের কি তৈরি হবে দিব আমরা, ওই যে বললাম কিউপ্রাস অক্সাইড আর হচ্ছে কি অ্যামোনিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা ঠিক আছে। আচ্ছা দেখো,
তাহলে এইটা থাকবে আমাদের কিউপ্রিক অক্সাইড, এটা অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। তো এইটা কি তৈরি করবে দেখো, প্রথমে যেটা তৈরি করবে সেটা হচ্ছে সোডিয়াম মিথানয়েড তৈরি করবে, সোডিয়াম মিথানয়েড এটা তৈরি করবে, এটা হচ্ছে অ্যাকুয়াস দ্রবণে তৈরি করবে, অ্যাকুয়াস। দেন হচ্ছে আমার তৈরি করবে হচ্ছে কিউপ্রাস অক্সাইডের সলিড অধক্ষেপ তৈরি করবে, লালচে বর্ণের, এটা হচ্ছে লালচে অধক্ষেপ, লালচে অধক্ষেপ, অধক্ষেপ। দেন আর কি তৈরি হবে দেখো, পানি তৈরি হবে। দেন হচ্ছে আমার H2O লিকুইড পানি তৈরি হবে। তো এই যে এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে মিথানল ছিল। তো এই যে এই যৌগটা বা মিথানল তো শনাক্তকরণের, যেহেতু মিথানল অ্যালডিহাইড ছিল, অ্যালডিহাইডের পরীক্ষাটা এখানে দিয়ে দিলাম আমরা। এই দুইটা দিলেই কিন্তু আমাদের গ নাম্বার প্রশ্ন ইজ এনাফ এবং তুমি ফুল মার্কস পেয়ে যাবে। তো আমরা যাব এখন পরের প্রশ্নে। দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলছে এ ও বি যৌগের মধ্যে কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে বা প্রদর্শন করবে, বিশ্লেষণ করো। দেখো হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার কন্ডিশনটা কি, আমরা সেই কন্ডিশনটা একটু আগে জেনে নেই যে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার কন্ডিশনটা কি। হ্যালোফর্ম বিক্রিয়া কিন্তু আমরা বিস্তারিত, তোমরা চাইলে অবশ্যই বিস্তারিত জানা মানে ইয়া করে ভিডিও দিব, কিন্তু আমরা এখানে জাস্ট হ্যালোফর্ম বিক্রিয়াটার কন্ডিশন কি আমরা সেটা একটু লিখি আগে, যে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত, হ্যালো ফর্ম বিক্রিয়ার শর্ত। তো হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত দুইটা দেখো, নাম্বার 1, এক নাম্বার হচ্ছে যে যৌগ, যে সকল যৌগে, জৈব যৌগে, জৈব যৌগে, এই যে এইটা মানে মিথাইল কার্বনিল, কার্বনিল মূলক, মূলক অর্থাৎ আমি এটা ব্র্যাকেটে লিখে দেই CH3 বন্ড সি ডাবল বন্ড ও বন্ড, এটাকে বলা হয় মিথাইল কার্বনিল মূলক থাকে, তারা তোমার হচ্ছে যে হ্যালো ফর্ম বিক্রিয়া দেয়, বিক্রিয়া দেয়। আচ্ছা, এবং নাম্বার 2 নাম্বার শর্ত হচ্ছে দেখো, আরেকটা শর্ত হচ্ছে যে যে সকল যৌগকে, যে সকল জৈব যৌগ হ্যালোজেন দ্বারা জারিত হয়ে, যে সকল হ্যালোজেন তোমার হচ্ছে সরি, যে সকল জৈব যৌগ হ্যালোজেন দ্বারা জারিত হয়ে এই কার এই এই যে তোমার মিথাইল কার্বনিল মূলক উৎপন্ন করে, সেই সকল সেই সকল জৈ যৌগ তোমার হচ্ছে হ্যালোফর্ম হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, বিক্রিয়া দেয়। তো এই হচ্ছে কন্ডিশন। তো আমরা এখন একটু দেখি, দেখো আমাদের এই যৌগটা কি ছিল, ওর মধ্যে কি আমরা এই মূলকটা পাচ্ছি কিনা আমরা আসলে, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে কে দিবে কে দিবে না। ওকে, তো আমরা একটু জাস্ট দেখে নেই। দেখো আমাদের, তো আমি একটু তোমাকে বুঝায় নেই। দেখো আমাদের এ যৌগটা, দেখো এই যৌগটাকে যদি আমরা ভেঙে লিখি, এই যৌগটাকে যদি ভেঙে লিখি, দেখো এই যৌগটা ছিল হচ্ছে এইটা CHO, এটাকে যদি ভেঙে লিখি দেখো, বা এটাকে আমরা লিখলাম H বন্ড সি ডাবল বন্ড ও H, দেখো এর মধ্যে কিন্তু আমার এই যে CH3 তারপরে সি ডাবল বন্ড এই মূলকটা নাই, এই মূলকটা কিন্তু আমাদের এখানে নাই। দেখো এই যে এই মূলকটা কিন্তু নাই। আচ্ছা আচ্ছা, এখানে লিখি এত, অর্থাৎ এ যৌগে CH3 বন্ড সি ডাবল বন্ড ও বন্ড H, সরি বন্ড এটা দিলাম না, আমি H দিলাম না, এত মূলক বিদ্যমান নেই। সুতরাং এ যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, দিবে না। তারপর হচ্ছে তোমার 2 নম্বর, হ্যাঁ, আর এখন আবার বি যৌগের ক্ষেত্রে দেখো, বি যৌগ
আবার বি যৌগটাকে যদি আমরা ভেঙে লিখি যে CH3CHO, এটাকে বা দিয়ে আমি ভেঙে লিখি একটু, CH3 ডাবল বন্ড ও বন্ড, এখানে কিন্তু H পাচ্ছি। তার মানে আমরা কিন্তু আমাদের এই যে আহ, অর্থাৎ অর্থাৎ বি যৌগে CH3 বন্ড সি ডাবল বন্ড ও H, এই মূলক মূলক বিদ্যমান বিদ্যমান। সুতরাং বি যৌগ হ্যালো ফর্ম বিক্রিয়া দিবে, ওকে, বা প্রদর্শন করবে, একই কথা। এখন আমরা চাইলে বিক্রিয়াটা লিখে দিতে পারি যে এ যৌগের সাথে যদি আমরা তোমার হচ্ছে হ্যালো ফর্ম, যেহেতু করতেছি আমরা হ্যালো ফর্ম মানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাইতে হবে, হ্যালো ফর্ম মানে যে কোনো একটা হ্যালোজেনের সাথে, তো আমরা এখানে আয়োডিন দিলাম, আয়োডিনের সাথে এখানে কি হবে, নো রিয়াকশন, নো রিয়াক রিয়াকশন হবে, নো রিয়াকশন। আর যদি আমরা CH3 বন্ড CHO, এটার সাথে আমরা আয়োডিনের রিয়াকশন করি, তাহলে কিন্তু এখানে আমার এই যে CH3, তারপরে হচ্ছে তোমার হলো এখানে যে হ্যালো ফর্মের আরো বিক্রিয়া মানে তোমার সোডিয়াম মিথানয়েড, এইটা, তারপরে হচ্ছে তোমার হলো সোডিয়াম আয়োডাইড, দেন হচ্ছে প্লাস পানি তৈরি হবে। এখানে আমি সমতা করলাম না, এই হচ্ছে তৈরি হবে। তার মানে কি আমার এই যৌগটা দিবে, সুতরাং আমরা লাস্ট লিখে দিতে পারি, সুতরাং উদ্দীপকের উদ্দীপকের এ যৌগ হ্যালো ফর্ম বিক্রিয়া না দিলেও বি যৌগটি বি যৌগটি হ্যালো ফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান ছিল। আশা করি খুব সহজেই সবাই বুঝতে পারছো। আর যদি কোনো বোঝার প্রবলেম হয় তাহলে অবশ্যই তো কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার। আর যদি যদি তোমার ভিডিওটা অনেক ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, তাহলে আমাকেও তোমরা একটু সাপোর্ট করো, একটা লাইক দিও, শেয়ার শেয়ার করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।